করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। নায়িকা হবে বড় আশা তার, সারাদিন দেখায় শুধু রূপের বাহার। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। দেখিলে তাহার রূপে ঝলক, পড়ে না তো কারো চোখের পলক। যে যার মতো করে যায় কাজ, তবু ফুরায় না তার রূপেরই সাজ। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। কিরে, রাগ করে আছিস নাকি? এভাবে তাকিয়ে আছিস, কথা বল। তোর উপর আমি ভীষণ রাগ করে আছি। আমার উপরে কেন? আমি কি করলাম? দোস্ত তাহলে এখন রাখি। এই তোর নাম্বার বিজি কিসের জন্য? কখন তো তোর ফোন দিচ্ছি, কিসের জন্য বিজি করে রাখিস? আবার কি দমদমে শুরু করলে? আমি কি তোর ধান্দার কথা কইছি বন্ধু? তুই এই যে পারিবারিক বিষয়টাকে নিয়ে এভাবে আগালি, এবং এতে কি হলো? এখন জানাজানি হয়ে গেল, তোর বন্ধু বান্ধব থেকে শুরু করে বাসার আশেপাশের সবাই জেনে গেল। ভাই ভাই শোনেন শোনেন শোনেন, ঘটনা একটু যদি দুপুর বেলা আপনি না খান তাহলে কিন্তু বড় লস করবেন। কেন লস করবো? কেন, কি হয়েছে বলতো? আজকে রাজা হাঁস, না 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 না, ওই হাঁস আনছে। হাঁসের মাংস রান্না করছো? রান্না চলতেছে। আমার তো দুপুরবেলা একটা 500 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? চাইছি, দিলে দিবা, না দিলে নাই। সোনাশি, আমি কিন্তু তোর বড় বোন, বড়দের সাথে না একটু ভদ্র করে কথা বল, বুঝছিস? ঠিক আছে, মুই ব্যবস্থা হরুম নে। তাই একটা কথা কই, ওই হাঁসের 2 কান রান্নার জন্য কিন্তু একটু মশলাপাতি দিয়ে কষাইয়া রাখবো। আরে আসুন না মানি, কষ্ট করে জবা করবো, তারপর পরিষ্কার করবো, আর আন্নালাই মজা করে 2 কান রান রাখবো। আরে আসুন না রে, পট তলায় রাখবো সামনের 2 কান, বুঝছো? আয় আয় পুরাটা খাই। ঠিক আছে, এই তাই মোরটা কিন্তু একটু মজা করে কষাই রাখবো, বুঝছো? এই আরেকটা কথা কই, ওই তুমি ওই রাতের কালে ওই 2 পিস ভালো দেখা গোস্ত একটা বাটিতে উঠাই রাখবো, বুঝছো? ইল্লাই আরে ওই রাতুল ভাইরে দিতে হইবে। রাতের বেজের লিগে রাখবো কিনে। ওই কেমন তো রে বুঝাবো, ঘটনা হচ্ছে কি, শোনো ভাই, রাতুল ভাই মোরে 10টা টাকা দিছে, বুঝছো? 10টা টাকা এই তোমারে 5 টাকা দিলাম, আর মুই 5 টাকা লইলাম, মনে করো 500 বডি খাওয়া হয়ে গেল। এই তুই কি গাদা? এই 10 টিয়া লাই হাতা করে যে 2 পিসে করে মজা করি রান্ধি দিও। আহারে আরে মুই অত বোহা না, বুঝছো? মুই একটা প্ল্যানিং করছি যে আজকে 10 টাকা দিছে, কাল 50 টাকা দিবে, এরপরে দিতে দিতে একদিন দেখবা যে 500 টাকা দিছে, বুঝছো? বুঝছি। আরে সমান সমান বাদ দিন, তাহলে ধরো থোতাত মারি বোতা বানিয়ালেন। মানে মুই যখন আছি তোমার কোনো টেনশন হতে হইব না, তুমি এখন সুন্দর করে বাবা আনবো যাও। মুই এক কাজ করি, ওই গরম মশলা একটু কম পড়ছে না, মুই লইয়া আসি যাইটা। যা। জি ঠিক আছে, তুমি আপা বল। হয়েছে কি, ওই যে একটা একটা করে একটু বলেন তো, একটু মিলাই দেখি সব নিলাম কিনা। গাজর, জি আপা। শসা,
জি আপা। মুলতানি মাটি, জি চন্দন গুঁড়া, জি নিয়েছি আপা। নিম পাতা। আসলে হয়েছে কি আপা, পুরা বাজার তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কোথাও নিম পাতা তো পাই নাই আপা। আই, নিম পাতা খুঁজে পাসনি মানে? নিম পাতা খুঁজে না পেলে নিম গাছ খুঁজে বের করবি, তারপর নিম পাতা নিয়ে আসবি আমার জন্য। আপা একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, বলবো? বল। আপা কাজ করতে পারেন, বাজারে দেখলাম সস্তার মধ্যে না লাল শাক পাওয়া যাচ্ছে, 2 কেজি লাল শাক কিনে মনে করেন বাইটে বাইটে মুখে লাগাই দিলেন, স্কিনটা একটু ভালো হয়ে গেল। এই ফাজলামি করিস তুই আমার সাথে? লাল শাক কেউ কখনো মুখে দেয় শুনছিস? তোকে দিয়ে কোনো কাজ হবে না, বুঝছি, তোর একটা ব্যবস্থা নিতে হবে। চল। আরে সাবির ভাইজান, আরে সাবির ভাইজান, আর কোন ভাইজান শুনেন শুনেন। পিছন তো টাকা কিছু না কিছু আপা, কি হয়েছে? আই তো আর ভালো লাই ডাকতাছি, বুঝেন না কিল্লাই? কি আবার আমার ভালো চাও তুমি? ওই যে আঙ্গুর হাকিম আছে না, হ্যাঁ। হেতি 2 কার হাঁস আনছে, আপনি দেখছেন নি কোনো? আবা হাঁস তো আমার মনে করো সবচেয়ে প্রিয় একটা খাবার। হাঁসের এই যে সিনার মাংস আছে না, সিনার মাংস বা রান, দুইটাই খুব ভালো লাগে। ও মামা আন্নে কি কোন? আই যেরুম দেখতাছি ওই যে হাকিম মাই ওই সজীব ভাইজানের রাতুন ভাইজানের লাই রান বাক কইতাছে, হেতার লাইও কইতাছে, কই আন্নের তো কপালে কিছুই জুটতো না, যা মনে হয়। আমার কপালে রান জুটবে না। রান কে? ওই আন্নের রানের বুদ্ধি ঠ্যাঙ্গও জুটতো না। হারামিটা কই? আই কেমনে কইতাম, মনে হয় ভিতরেই আছে, জান জান। সরো। ও ভাইজান, আরে আর নাম কইেন না, তাইলে তারে গুনাই শেষ করব। ও ভাইজান, কি জাদু হরিস বলো না, ঘরে আর থাকা তো ও হাকিম, কিসে ভাই? তোর জাদু করছে কি? মনে জাদু করবে হে কোনো জাদুকর কি দেশে কেউ আছে কোন? তোর মনের মধ্যে তো সুখ কেন আজকে? না মানে ঘটনা হইতেছে কি জানেন, সবার তো মনের মাঝে একটা প্রবৃত্তির ব্যাপার স্যাপার থাকে, কিন্তু ভাইজান আপনি এরকম মানে এই রুদ্রমূর্তি কেসটা কি মই তো কিছু বুঝতে পারতেছি না। তুই কয়েক ঘন্টার মধ্যে বা আজকের মধ্যে কি কি পাপ করছিস? কোনো কিছু মানে আমি আছি তোর এই পাপের সঙ্গে জড়িত, তুই আমার সাথে কি কি অন্যায় করছিস তুই বলতো, মনে করতো তুই? ভাইজান না বুঝতে শোনেন, আপনি মাথাটা একটু ঠান্ডা হলেন, আমি কইতেছি মানে ওই যে হাঁসের রান আপনার জন্য একখান রাখবো। তুই বুঝলি কেমনে জানি হাঁসের রান নিয়ে কথা বলবো? না মানে ঘটনা হইতেছে কি, ওই আপনারে মোরে একটু আগে বলুন উচিত ছিল, বুঝছেন? আপনি ওই যে হাঁসের টাকা দিয়েছিলেন, হাঁস লইছি। আমি তোরে হাঁস কিনতে টাকা দিছি, ঠিক আছে? আমার কষ্টের টাকা, হাঁস আমার প্রিয় একটা খাবার, আমি তোরে হাঁস কিনতে দিছি, তুই হাঁসের রান ডিস্ট্রিবিউট করে বানাস আমি ছাড়া? না না মানে ঘটনা হইতেছে কি, এই কথাটা আপনারে কে কইছে একটু কন্ত দেই, আমি একটু ক্লিয়ার শুনি। কে কে? এই 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 তুই নাম জানি কি করবি? ঘটনা হইতেছে বুঝছি, ওই ওই বেটিটা কইছে না, হে তো ভাইজান মিথ্যা কথা কয়, বুঝছেন? হে যদি 10 টাকা আমার জন্য তুই হাঁসের ঠ্যাঙ্গও রাখছ নাই, রান দূরের কথা। ভাইজান রাখছি। শোনেন ঘটনা হইতেছে কি, ওই আপনার জন্য মনে করেন ওই যে সামনের দিকে রানকে রাখতে দিলাম। হাঁসের সামনে রান থাকে, হারামির বাচ্চা। তুই পেছনের রান থাকে না? এই টেনশন হইলেন না, 2টা হাঁস আছে তো, মনে করেন এই 2টা হাঁসের 2 সাইডটা রান হইবে, আপনার একটা, তারপরে ওই যে এই সবুজ ভাইয়ের একটা, আর বাকি 2টা দুজনে। হ্যাঁ এটা তো ঠিকই আছে। তাই আপনার উত্তেজনা হলে হইবে। শোনেন আপনি বাইরে থেকে ছুটে আইছেন তো, এক গ্লাস পানি খান, মাথাটা ঠান্ডা হরে নিয়েছে। মানে কেসটা কি হয়েছে ভাইজান, ওই এর কথা শুনবেন না, হে তো মাথায় এলো ডিস্টার্ব আছে, বলছেন নোয়াখালী মানুষ, বলছেন না নোয়াখালী মানুষের কেউ বিশ্বাস করে? ভাইজান তুই আমার জন্য সামনে রান রাখছিলি না? এই মানে ঘটনা হইতেছে কি, কমেডি করেছ আমার সাথে তুই? না মানে এই পেছনটা রাখছি আর কি। ওই যা আমার চোখের সামনে থেকে আছে, যা যা ভাইজান করা কর। ঠিক আছে রাখছি, আর শোন কি হবে, একটু জাল টাল দিয়ে কষায় রান দিস, ঠিক আছে? টেনশন হবেন না, এই যে হাঁসের মাংস আমি তো কইছি একটু হাঁসের যে কষাইয়া একটু কালো ভুনা হবে না, এই আপনার জন্য আমি এক কোটি আলগা রেখে দেবো। যা যা যা। ভাইজান কি আপনার মনটা দিলে একটু ঠান্ডা হয়েছে? তুই যা এখান থেকে যা। ঠিক আছে আপনি চিন্তা হইলেন না, আমি ব্যবস্থা করতেছি। কালা ভুনা করবো, আমার মাথাটা সকাল সকাল খারাপ করে দিছিল। ও মাই গড, তুই এসেছিস?
হ্যাঁ, তোকে খুব মিস করছিলাম তাই চলে আসলাম। অনেক 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 খুশি হয়েছি, এই ফার্স্ট টাইম তুই আমার বাসায় আসলি। কি করব, তুই তো লাপাত্তা হয়ে গেছিস, একদম ডুব মেরেছিস, তাই আমি চলে আসছি। ভালো করেছিস। কি খাবি বল? খাওয়া দাওয়া পরে, আগে আড্ডা মারি। মাথা উঠায় বসি। হ্যাঁ, আসলে স্টাডিজ নিয়ে একটু বিজি ছিলাম রে, এই জন্য আর একদম বেটার হওয়া হয়নি, কলও করা হয়নি। যাই হোক, এটা একটা উপকার কিন্তু হয়েছে যে ফাইনালি তুই আমার বাসায় এসেছিস, নাহলে তার কখনোই আসতি না। তাও তো আমার খোঁজ নেওয়ার জন্য চলে এসেছিস। ও, এই জন্য তো ডুব মেরেছিলি? হ্যাঁ, তাহলেও তো ভালো, তাই না? তারপরে বলেন আপনার কি খবর? আপনার পার্কে ঘোরা, তারপর রেস্টুরেন্টে যাওয়া, তারপর ফোনে বিল তোলা কি পরিমাণ চলছে শুনি আমরা একটু। তোর কাছে আসলে কি তুই শুধু এই বিষয় নিয়ে খোঁজাবি? না, বাকি ব্যাপারগুলো কেমন চলছে? তোর ফটো সেশন, তোর সেলফি তোলা, তোর ফেসবুকিং ঠিকঠাক মতো চলছে? সবকিছু ঠিকঠাক মতো। হ্যাঁ, এগুলো নিয়ে তো আমাকে ভুলেছিলি। তোকে দেখছি না। তারপরে আর কি? এই তো চলছে। আচ্ছা, কি অবস্থা, সবকিছু কেমন? হ্যাঁ, সবকিছু ভালো। মানে সবকিছু বলতে তুই এভাবে কি বলছিস, কি বোঝাতে চাচ্ছিস? হ্যাঁ, সবকিছু মানে কি? বাবা মা ভালো আছে? সবকিছু মানে তো বুঝতেই পারছিস, সবকিছু মানে কি? না, আমি সবকিছু মানে সবকিছু না, আমি বুঝতে পারছি না। কি খাওয়াবি আমাকে? তুই যা বলবি সেটাই খাওয়াবো। চা খাবি না, কফি খাবি না, কোল্ড ড্রিঙ্ক খাবি বল, নাহলে বাইরে থেকে আনাবো না বাসায় করাবো। তুই বল, জাস্ট বলে দেখ। তুই ফার্স্ট টাইম এসেছিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বাসায় এসেছিস, বুঝতে হবে। এত যত্ন করলে কিন্তু আর আসবো না। ভাইজান তো কইলে মনে সুন্দর মতো খাওয়াইছি, একটু বকশিস বকশিস দেবে, কিন্তু ভাইজান কি কই গেলে? সাবির ভাই, সাবির ভাই, যে ভাইজান এই টয়লেটে গেছিল না, বুঝছি সুন্দর মতো খাওয়া দাওয়া হয়েছে তো। এদিকে কি অন্য জায়গায় যাওয়া যায় না? এই খাওয়ানটা কেমন হয়েছে ভাইজান? তুই রান্না করছিস? মুই তো করে নাই। তাই তোর এই হাতে রান্না করছিস? না, মুই করে নাই। আমার মন চাইছে তোর হাতের এই কবজি আছে না, এখান থেকে একটা রেখে নে। কেন ভাইজান এরকম কেন মনে হইলো? তুই এত মজা রান্না তুই কি করে রান্নিস? ভাইজান, এই যে হাতে তো রান্না না, আই রান্না। তোমার হাতে আছে, তুমি নার্গিস। এই হাত দে, তোমার এই হাত আর ওর এই হাত, এই দুটো কবজি আমার রেখে দিতে ইচ্ছা করছে। বাহ, কি মজার হাঁসের রান্না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি? এই হাকিমা, দেখি হাকিমা তুই কি খাইছ আমারে? এ দাঁড়া, তুই আমার তোদের বকছিস পরে। ভাইজান আমার তোর কি খাওয়ানো করছিল? দুইটা রান খাওয়ানো করছিল, তুই আমার খাইছ একটা রান আর একটা গলা, তুই পাইছস কি? ভাইজান তুই 100 টাকা নিছিস আমার কাছ থেকে? এই আমার খোদা, ইয়া কি কইলে? আমার কাছ থেকে 100 টাকা নিছে, দুইটা রান খাওয়াইবে। তারপর কি খাওয়াইছে? একটা রান একটা গলা। তুই আমার বকশিস দিতেছ কেন? আমার টাকা ফেরত দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। কি ভাইজান? মানুষ কয় যে এক মুরগি 10 জনের কাছে বিক্রি করে, তুই হাঁস এরকম বিক্রি করা শুরু করছিস? হাঁস কিনছো না তুই? হ্যাঁ। তাহলে লাভ তো করছেও। খাইছেও ভালোটাও, হাঁসের মাথা খাইছে, গুড়দা খাইছে, সবই খাইছে। তারপর আমার কাছে টাকাও খাইছে, তোর কাছ থেকে বকশিশও খাইছে। তুই আর হাত কেলার ভিতর গলা রাখেন না। এত মজা রান্না, মাফ করে দে বেটা ওরে। ভাইজান তুই আমার টাকা ফেরত দে। ভাইজান শোনেন টাকা জলে ভাই, শাসের টাকা ফেরত দে। খোদা মোর কথা না, একটু ওই শোনেন। কেজিটা খো ভাইজান হনেন ভবিষ্যতে টাকা লাগবে ঘরে দে। ভাইজান তুই শোনেন, আমার মোর কথাটা একটু হনেন। দেন ভাইজান, আপনি একটু ভালো মানুষ, একটু মোর কথাটা হনেন। এই আমাদের মনে 10 তুই কি বলো? বুঝতেছস না? তুই বলো। তোর কাছে টাকা নিছে হচ্ছে 10 টাকা ভাইজান। দুইটা রান খাওয়াবে, 100 টাকা নিছো। ওই এই জিজ্ঞেস করেন। ও ছিল না তো? ভাইজান কষ্ট কিছে? হাসিমা জবাই কর। মায়া ভালো হবে, 100 টাকা তোর কাছ থেকে কত নিছে? নার্গিস, হাতের মাথা ঠাড়া হচ্ছে ভাইজান, হাতে সব হাঁটা পরে ভালাই, তুমি এখান থেকে যাও। এই ভাই শুরু কর। ভাইজান তোমার সেরা স্যান্ডেলটা নিয়ে আসো। সেরা স্যান্ডেলটা নিয়ে আসো তোমার। ভাই ভাই গোট পাশের মধ্যে তো দুইটা তো সাহস। ঘটনা তো জলদি বল। এই কেন খালি গায়ে করে দে। ভাই ভাই খালি গায়ে করে ছাড়। মার মার মাতর মার। পিনের মধ্যে পিনের মধ্যে। আরে তুমি ওরে নিয়ে মারো, ঠিক আছে? যা মোর কথা হবেন। এই মাতারে লাইগা মোর এত ডিস্টার্ব। তুই আমার সাথে আগে তো তবে দোস্ত, রান্নাটা কিন্তু মজার ছিল। আমার তো 100 টাকা গেছে। 10 টাকা না বললি? না 10 টাকা তো ও বলতেছে, আমি তো বলছি 100 টাকা গেছে।
10 টাকা শর্ট এখান থেকে নিয়ে দিছিস। হ্যাঁ আমি এটা কোনোদিন সহ্য করবো না। এইসব তুই কি বলস? মেসেজ চলে যাবো। রাগ উঠে গেছে, ঠান্ডা করতেই পারে। তুমি বলো না কি করলে বিশ্বাস করবো? তাহলে তোমার বউকে ছেড়ে দিই। ভাই, এই তোমার আমাদের পরিবার অঙ্কন আর আমার বোনের প্রতি ভালোবাসা। হ্যাঁ, আসলে দেখো বিষয়টা আসলে তুমি যেটা ভাবছো সেটা বিষয়টা আসলে তুমি হচ্ছ সম্পদ লোভী আর নারী লোভী। সম্পদের জন্য তুমি আমার বোনকে বিয়ে করেছো, ভালোবেসে না। তুমি আমার বোনকে একটু ভালোবাসো না। তুমি যদি তাকে ভালোবাসতে তাহলে এরকমের কাজ করতে পারতা না। এই বাড়ি ছেড়ে থাকতে তোমাকে কে বললো? এই বাড়ির মানুষের তো তোমার কাছে কোনো চাওয়া নাই। এই বাড়ির মানুষগুলো চায় তুমি তাদের মেয়েকে সুখে রাখো। সরি সরি শীতল, আমি আমি আর এমন কোনো দিন করবো না। আমি অঙ্গনকে নিয়ে আর সাইমাকে নিয়ে সুখে জীবন কাটাতে বিশ্বাস করো। দুলাভাই হাত ছাড়ো তো, হাত ছাড়ো প্লিজ, হাত ছাড়ো। শোনো দুলাভাই, এই যে তুমি আমার হাত ধরছো না, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। মনে হচ্ছে আমি অপবিত্র হয়ে গেছি, বুঝতে পারছো তুমি? দুলাভাই তুমি যাও তো, আমার রুম থেকে যাও প্লিজ, যাও তো। কি যাবা না তুমি? ও তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। যত সব হ্যালো। হ্যালো, কি করো? কিছু না, এই তো গেম খেলছিলাম। ও আচ্ছা আচ্ছা, কালকে তো ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ। না মানে ওই যে বিশ্ব ভালোবাসা দিবস। জি আমি জানি তো। না আমি কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস এসব মানি না। এখন সবাই মিলে একটা আয়োজন করে, উৎসব করে, তাই বলছিলাম আর কি যে বন্ধুত্বের খাতিরে আমরা দেখা করতে পারি। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ড হিসেবে দেখা তো করাই যায়। কোথায় আসতে হবে বলো তো? ওই ওই যে পল্টন টাওয়ারের 24 তলায়। কয়টার সময়? তুমি আসবে হলো রাতে না, রাতে তো ঠিক হবে না, বিকেলবেলা 4টার সময়। ওকে, 4টার সময় দেখা হচ্ছে। ওকে, বাই বাই। ওকে বাই। বাই। কি পড়া যায়?
রাতুল ওয়াও, খুবই নাইস প্লেস, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না, আজকে এত উপরে তুমি কেন আমাকে ডেকেছো? তোমাকে এখান থেকে ফেলে দেবো বলে। ফাজলাম করো না, সিরিয়াসলি। আমাকে ফেলে দিবে কেন? 1995 তোমার বাবা আমার বাবার কোম্পানিতে জব করছে। একদিন আমার বাবা একটা ব্যবসায়িক কাজে দেশের বাইরে যায়, যখন ফিরে আসে তখন তোমার বাবা আমার কোম্পানি মানে আমার বাবার কোম্পানি হরপ করে, আমাদের বাড়ি ছাড়া করে। আমার অসুস্থ বোন বিনা চিকিৎসায় মারা যায়, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি বড় হয়েছি। আজকে এখান থেকে তোমাকে ফেলে দিয়ে তোমার বাবাকে আমি এতিম করব, সরি এতিম না, তোমার বাবাকে আমি সন্তানহারা করব, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিব। ওকে, খুবই মানে স্টোরিটা খুবই নাইস হয়েছে, বাট স্টোরিটা তো তোমার আমার না, তাই না? স্টোরিটা হচ্ছে বাজিগার মুভির শাহরুখ খানের। এটা তুমি কেন আমাকে বলছো? আশ্চর্য, আমি জানি না। ফাইজলামি করলাম, কিন্তু সরি এই জন্য। কিন্তু আজকের এই সুন্দর দিনে আমি তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য। তাই? কি কথা? এত ইম্পর্টেন্ট কথা? ইম্পর্টেন্ট কথা তো অবশ্যই ইম্পর্টেন্ট কথা। দেখো, এর আগে আমি যাকে ভালোবাসতাম আমি কিন্তু তাকে মন দিয়ে ভালোবাসতাম, কিন্তু সে তো একটা লোভী মেয়ে, স্বার্থপর মেয়ে, একটা বড়লোক ছেলেকে পেয়ে সে আমাকে ছেড়ে চলে গেল। তারপরে কাহিনী আমি তোমাকে বলেছি যে মেয়েদের উপর থেকে আমার মনই উঠে গিয়েছিল, আমি ভেবেছিলাম আমার কোনোদিন ভালোবাসবো না কাউকে। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর, কথা বলার পর আমার মনে হয়েছে যে আমি যাকে চাই সে তুমি। এবং আমি তোমাকে রিয়েলি একদম হৃদয় থেকে ভালোবেসে ফেলেছি। তাই আজকে এত উপরে সব নিচের যত গাড়ি ঘোড়া আকাশ বাতাস সব কিছুকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমি বলতে চাই যে আমি ভালোবাসি তোমাকে। আই রিয়েলি লাভ ইউ। ভালোবাসো? হ্যাঁ। একটা মানুষকে ভালোবাসতে হলে তার সম্পর্কে অনেক কিছুই জানতে হয় রাতুল। আমি জানি, আমার সব কিছু জানার দরকার নেই, আমি তোমাকে জানি, তুমি অনেক ভালো। আমি অনেক ভালো, এতটুকুই আমাকে ভালোবাসার জন্য এনাফ না। তুমি আমার পাস সম্পর্কে কিছুই জানো না রাতুল, এজন্যই এত সহজ করে এই ব্যাপারটা বলতে পারলে। জানতে চাই না আমি জানতে চাই না। তুমি যেমন আছো, যেভাবে আছো, সেভাবেই তোমাকে ভালোবাসি। আমি ম্যারিড রাতুল। আমাদের কোনোভাবেই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, ওর অনেক ব্যাড হ্যাবিট ছিল, কিন্তু তারপর আমি আমার সবটুকু দিয়ে ট্রাই করেছিলাম ওকে শুধরে নেয়ার। বাট আমি পারিনি। একটা মানুষকে ভালোবাসতে হলে তার সম্পর্কে এতটুকু অন্তত জেনে নিতে হয়। ভালোবাসা এত সহজ না রাতুল, ভালোবাসলে অনেক কষ্ট পেতে হয়। কেমন আছিস রে? গুড। আচ্ছা ঠিক আছে। আসলে হয়েছে কি, ওই যে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস আর কি, ভালোবাসা দিবস উপলক্ষে আমি ভাবলাম যে তোর জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাই। আমার জন্য গোলাপ ফুল কিছুর জন্য? আপনার সাথে আমার ভ্যালেন্টাইন্সের কি সম্পর্ক? এটা একটা কথা বললি তুই? এক বাড়িতে একসঙ্গে কাজ করছি আমরা, একটা ভালোবাসা হয় না? সেজন্য একটা গোলাপ ফুল নিয়ে আসলাম, এমন ভাবে কথা বলছিস কেন? আপনার সাথে আমার কোনো ভালোবাসা হয় নাই। গোলাপ ফুলকে আমি একা নিয়ে এসেছি, তুইও তো নিয়ে এসেছিস, যে লুকায় রেখেছিস আমার জন্য।
জন্য আনতে যাব, আমি কারোর জন্য আনিনি। নিজের জন্য আনেছিস? আচ্ছা আচ্ছা, যে লাল জামা পরেছিস, লাল গোলাপ নিয়ে তুই কোথায় যাচ্ছিস বলতো আমাকে? এই কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি জান? ও আজকে ভ্যালেন্টাইন্স না, তাই ভ্যালেন্টাইনে আওয়া খেতে যাচ্ছি। একা একা? একাই, আমার কারোর দরকার হয় না, আমি তো একাই যাচ্ছ। ঠিক করে বল, তুই কার সাথে দেখা করতে যাচ্ছিস? আপনি কানে কি কম চলেন? বললাম না একা একা ভ্যালেন্টাইন্সের হাওয়া খাওয়াতে যাচ্ছি গায়ে, আপনি চলেন নি, চলে করেন, আমাকে যেতে দেন। বলো করে বেরিয়েছেন, কাকে ভ্যালেন্টাইন জানাতে? কথা হলো কি কথা তা না, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, এই আমি আপনার জন্যই ফুলটা নিয়ে আসছিলাম। আবার বলেন তো, আপনি কি বললেন শুনতে পাইনি। হয়েছে কি, আমি আপনার জন্যই নিয়ে আসছিলাম আর কি। আমার জন্য নিয়ে এসেছেন? জি। গুড। কাছে আছেন? কাছে আছেন? এই কি কষ্ট, রাস্তার ভিতরে সব কি লজ্জা করতেছে আমার। না আজকে ভ্যালেন্টাইন্স, লজ্জা চরমের কিছু নেই আজকে, কেউ মাইন্ড করবে না। আছেন? ওয়াল্লাহ আজকে কার মুখ দেখে ঘরের থেকে উঠছিলাম, ঘুমোর থেকে উঠছিলাম। কাছে আছেন? চোখ দুটো একটু বন্ধ করেন। এরে ভাই, কথা হলো যে কথা তা না, কিসের জন্য এত হাসতিছ? আসলে হয়েছে কি, থাপ্পড়টা যে খাইছেন না, আমি তো দেখে ফেলেছি। মজা লাগছে কোন জায়গায় জানেন? মজা লাগছে হচ্ছে আপনি জ্যোতিষ না, জ্যোতিষ তো সব বুঝতে পারে, কিন্তু নিজে যে থাপ্পড় খাবেন সেটাই আপনি বুঝতে পারছেন না। কথা হলো যে কথা তা না ভাই, হয়েছে কি জ্যোতিষটা আসলে নিজের ব্যাপারটা ভালো বোঝে না। তারপর একটা কথা আছে, ওই যে বাংলা একটা প্রবাদ আছে বুঝছেন, ভালোবাসার প্রথমে হয় ঘৃণা দিয়ে। তো ও আমাকে যতই মারুক সমস্যা নেই, ঘৃণা দিয়েই একদিন এমন ভালোবাসা হবে যে আমার ভালোবাসার মানুষ হয়ে যাবে। ভাই স্যান্ডেল সমস্যা নাকি? তোকে মাইরে আছে। ও সজি বাজান, ওই যে আন্নার লাই পাক ঘরে খান বাড়ি রাখছি বুঝছেন নি, আন্নে খাইলই আমি একখানে যাইতে আছি। দেখ তোর খাওয়ার মানি তো হলো যে মাছের লেঞ্জাটা, ভালো জিনিসটা খাওয়াস না, তোর খাওয়া তুই খা। আচ্ছা ভাইজান, আজকের দিনে এই ভালোবাসা না কি দিন জানি কয়, আমি এরকম করি কতক্ষণকে ভাইজান, আন্নে কি ফেডের অসুখ হয়েছে নি কোনো? আজকে ভালোবাসা দিবস, মানে ভ্যালেন্টাইন ডে, তুমি সাজে গুজে কই যাও? আয়া আর ভাই এসে বুঝছেন নি ভাইজান, ওই পার্কে একটু ঘুরতাম যেতাম। এমা কয় কি, আরে ভালোবাসা দিবস তো ভালোবাসা মানুষের সাথে যায়, ভাইয়ের সাথে কেউ যায় নাকি? ভাইজান কয়টা টিয়া দেন না, আই যাই একটু পার্কে যাই বাদাম খাই বুঝছেন নি, দেই যদি কেউ রে পাই। এই কথা কইলা আমার সিট্টু দিয়ে উঠে গেলা। হ্যাঁ, কিছু হইলে তো মাসে মাথা রাতুলে দাও, আমার দা তো ল্যাঞ্জা না, আবার টাকাও চাও। তোমার কাম করো, আমি আমার ভালোবাসা মানুষের কাছে যাই। ও মামা আজকের দিনও হ্যাঁ তার এরম করি কথা কয়, খালি ভালোবাসা দিবস হ্যাঁ গই আঙ্গর আর কেউ নাই বুঝছি, এরম করি চলে গেল বুঝলাম।
তুমি ছাদে গিয়ে বসো, হ্যাঁ? আমি এখনই আসছি। নমো 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 মোর ঘুম ঘুরে। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এরকম গোমরা মুখে কেউ হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলে? এত দেরি করলা কেন? না মানে আসলে থাক, আর নিবে নিয়ে মিথ্যা কথা বলতে হবে না। শোনো, তুমি আমার সাথে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। ইনফ্যাক্ট তুমি আমার সাথে কথাই বলবে না। যদি কথা বলো না, খবর আছে। কফি খাবে আমার সাথে? না। কেন? আমার বয়ে গেছে তোমার সাথে কফি খেতে। প্লিজ। বলেছি তো না। তাহলে আমি কিন্তু চলে যাব। সত্যি চলে যাবে? যেও না প্লিজ। কফি খেয়ে তোমাকে নিয়ে রিকশায় করে ঢাকা শহর ঘুরে বেড়াবো। সত্যি? রিকশাও ঘুরবে, আবার কফিও খাবে? চলো। ভাই কেমন আছো বলো? নানু ভালো আছি। আচ্ছা তুমি কেমন আছো নানু? হ্যাঁ আমি খুব ভালো আছি। ও শোনো শোনো শোনো, তুমি আমাকে কিছু বলবে? হ্যাঁ নানু বলবো। বল। আচ্ছা নানু আজকে কি বলো তো? ওহো আজকের দিনটা হলো ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে? হ্যাঁ, আজকে দাদাভাই সারা বিশ্বের মানুষ একে অপরকে ভালোবাসবে। ভালোবাসা দিবস আজকে, বুঝলে? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, তাই না? যেগুলো তুমি আব্বু আম্মুর কথা বললে, গিফট দিচ্ছে, তারপরে মনে করো যে আরো মানুষ যারা পৃথিবীতে আছে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন দেশের, তারা সবাই সবাইকে ভালোবাসবে, যেন পৃথিবীটা একটা সুন্দর ফুলের বাগানের মতো সুন্দর হয়ে যায়। এখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঝগড়া থাকবে না, সবাই মিলে শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আল্লাহর সৃষ্টি দুনিয়াটা যেন ভালোবাসায় ভরে যায়, সেই জিনিসটা। আচ্ছা নানু আমি তো তোমাকে ভালোবাসি। তাই? হ্যাঁ। তো আমি তো তোমাকে ভালোবাসি, এবং আজকে আমি তোমাকে একটা গিফট দেব। দাও। নিবা? হ্যাঁ নিব। কি দেব জানো তুমি? কি? এই যে দেখো, এইটা। আচ্ছা নানু আমিও তোমাকে একটা গিফট দেব। দাও। এই যে ভালোবাসা বিনিময়, এটাই হলো ভ্যালেন্টাইন ডে। একে অপরকে ভালোবাসবে, কোনো ঝগড়া না।
এই ছেলে কি চাও? আমার এক ফ্রেন্ড থাকে বিল্ডিং কে ফ্রেন্ড? তামান্না। তামান্না? তুমি ছাব্বে? জি, আপনি? আমি তামান্নার বড় ভাই। ভাইয়া আজ ভ্যালেন্টাইন ডে তো। কিসের ভ্যালেন্টাইন ডে? কিসের? আজকে থেকে এখানে যেন তোমাকে আর ঘোরাফেরা করতে না দেখি। আজকের পর থেকে যদি তোমাকে এই রোডে দেখি, তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরে যাও। যাও। কি করে আসলি তুই? কার সঙ্গে ঘুরে আসলি বলতো? বাইরের হাওয়া খেতে গিয়েছিলাম, বললাম না কারোর সাথে যাইনি, একা একা গিয়েছিলাম। এই দেখি 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 মুখটা এদিক কর তো। কি হয়েছে? তুই কি করে আছিস? তুই কি করেছিস? তুই কি করেছি? হাওয়া খেতে গিয়েছিলাম। তো লিপস্টিক তো কি হয়েছে? সরে গেছে কেন? তুই কি ইনডোর গেম খেলে এসেছিস নাকি? তুই ইনডোরে গিয়েছিলি? বাচ্চা কথা বলবে না, জিম থেকে কিন্তু পায়ের নিচে রেখে দেবো। এরকম অবস্থা কেন? তোর কি হয়েছে? তুই কি করছিস? কার সাথে কি করে এসেছিস তুই? আমি যেখানে খুঁজি সেখানে গিয়েছি, যার সাথে খুঁজি তার সাথে বাদ আর কি। সেটা আপনার কি? আপনার এত উত্তেজিত হওয়ার কারণ কি? আপনি চলেন চলে কারণ তো খারাপ হয়ে গেলি নাকি তুই? আবার কথা বলে কত করে ছাও যে আপনি আমার খারাপ ভালো বলার কি? আজকে ভ্যালেন্টাইন্সের দিন, আজকে আমি মুড খারাপ করতে চাই না, আমার মুড আজকে অনেক ভালো আছে, তাই কিছু বললাম না, মাফ করে দিলাম। কেমন আছিস? দোস্ত কই যাচ্ছিস? এই একটু বুঝতে পেরেছি। আচ্ছা আমি নয় যাচ্ছি, তোমরা কোথায় যাচ্ছ? আমরা এদিকে যাচ্ছি। শোনো, তুমি তোমার পথে যাও, আমাদের আমাদের পথে যেতে দাও। বাস বাস, অনেক হয়েছে, নিজেরা নিজেদের কাজে যান। আসি। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। না, এটা কি? আমার ভালোবাসা কাঁটাযুক্ত, তাই তোকে কাঁটাযুক্ত ফুল দিলাম। ওকে, আমি তোমার এই কাঁটায় আমার ভালোবাসা দিয়ে ফুল ফোটাবো। সত্যি? তোমার জন্য একটা গিফট আছে। ও রিয়েলি? থ্যাংক ইউ। কত বড় সাহস, আমার বাসার সামনে এসে পাড়ার সবার সামনে আমাকে প্রপোজ? জানি তুমি অভিমান করে আছো। তুমি কি জানো অভিমান করলে তোমাকে কতটা সুন্দর লাগে? তাই খুব পটানো হচ্ছে, তাই না? কে বলেছে আমি পটাচ্ছি? আমার চোখে চোখ রাখো, দেখো। না, এখানে আর থাকা যাবে না, এক্ষুনি চলে যাব।
কি ভাবছো চলে যাবে? আমার সাথে অভিমান করে তুমি থাকতে পারবে? এই পিছি কই যাস বল। আজিব, এটা কোন টাইপ কথা? তুমি আমাকে তুই করে কেন বলছো? আমি আমার পরীকে তুই বলবো না তুমি বলবো না আপনি বলবো, তা তোকে জিজ্ঞেস করতে হবে নাকি? হ্যাঁ আবার ভালো হবে না কিন্তু। আচ্ছা যে এই যে আমি আমার পরীর কাছে সরি বলছি, তুমি 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 এবার হ্যাপি? আচ্ছা খেয়ে নাও, দেন আমরা ঘুরতে যাবো। দেখো আমি দোকানে গিয়েছিলাম, কিন্তু হয়েছে কি দোকানে যেসব ফুল পাওয়া যায় সেগুলো তোমার মতো সুন্দর না। আমি কি করে তোমার চেয়ে অসুন্দর ফুল তোমাকে গিফট করবো বলো? আজকের দিনটাও তুমি ফুল আনোনি। মন খারাপ করেছো? আচ্ছা ঠিক আছে, চোখটা বন্ধ করো। আহা বন্ধ করো না। ম্যাজিক চোখ খোলো। এই ফুল কেউ দেয়? আজকের দিনে মানুষ গোলাপ দেয় না। না মানে গোলাপ, শোনো এইটা একটা বাড়ির ছাদে একটা গাছে একটা ফুল ফুটেছিল, তোমার জন্য আমি নিয়ে এসেছি। মানে কি তুমি চুরি করেছো? না না, চুরি করে আনবো কেন? আজকের দিনে কি তোমাকে চুরি করা ফুল দিতে পারি? এই আমাদের বাড়ির ছাদে অনেকগুলো গাছ আছে, তার মধ্যে একটা গাছে একটা ফুল ছিল। এই ফুলটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, আর গাছটা আমি কিনে দিয়েছি, যত আমি নিয়েছিলাম। আচ্ছা মন খারাপ করো না, এখানে বাণিজ্য মেলা হচ্ছে, তুমি বাণিজ্য মেলায় যা পছন্দ করবে আমি তোমাকে সব গিফট করবো, সত্যি বলছি। না তোমার কিছু কিনে দিতে হবে, তুমি সারা জীবন আমার পাশে থাকবে। আমার সোনাটা রে, আমিও চাই তুমি আমার পাশে থাকো। দেখো আমি মানুষ কিন্তু অতটা খারাপ না, হয়তো অভাবে একটু এদিক ওদিক করি, কিন্তু সত্যি খুব ভালোবাসি, সত্যি। আর আমিও চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো। কি হারো এই তোমার জন্য মই একটা জিনিস লই আইছি। এই যে দেখো লেগা মই লই আইছি। আমি সোনা আল্লাহ আনছে ফুল। এই তোর লাগা আর যায়নি কোন, তোর লাগা আর মানায়নি কোন। ভালোবাসা কত কনের আর কত মানুষ আছে। না মানে ঘটনা হইতেছে তুমি যেটা মনে করতে হাসছো সেইটা কিন্তু না, বুঝছো? তুমি তো নায়িকা, তুমি এসো নায়িকা, নায়িকার মা, নায়িকার বাসার কাজের বউ একটা শুরু কইরা সবকিছু। কিন্তু ঘটনা হইতেছে কি জানো, ভালোবাসা দিবসে সবাই ফুল দিয়া যায়, হ্যাঁ লিগা তোমার একটা ফুল দিছি, লগে একটা ছাউ দিয়ে দিছি, বুঝছো? আইনি তামাইতান আর দেখ কেরম নায়িকা গলান দিয়া যায়, মা খালা ফুবু কতি যাস কিনলে সতান জানি কোন যা অন্য কেউ দেখো। ঠিক আছে মই ফুলটা যখন লইছি তখন ভালো একটা মানুষ দিয়ে দিয়া তো মনে হয়। বুঝছি দিয়ে কে আর দাউন যাইব, বুঝছো? তুমি মা কাছে আসতে ফুল পেলে না, ঠিক নাই। বুঝছি, মোর ফুল লইয়ে যায় আবার মরার দিকে কেমন যেন কয়। এই ভালোবাসা দিবসের দিনে ফুল কারে দেয় মোর তো একটু দেখার দরকার। ওই ওই খারাপ, ওই খারাপ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। মনে আছে তাহলে? মনে থাকবে না কেন? আজ শুধু ভালোবাসা দিবস নয়, এই দিনে আমাদের ভালোবাসার সূচনা, আমাদেরও ভালোবাসার দিবস। আমার মনে আছে, আগের দিনের মতো মনে হয়। তুমি যখন আমাকে প্রথম আই লাভ ইউ বলেছিলে, মনে আছে তোমার চেহারা? লজ্জায় লাল হয়ে গিয়েছে তুমি। আর আপনি? কি? আমি কি? আপনি তো কাঁপতে কাঁপতে নার্ভাস হয়ে গিয়েছেন। এমন হয়? আচ্ছা, চোখ বন্ধ করো। চোখ বন্ধ কেন? করো না। আর কতক্ষণ বন্ধ করে রাখবো? করবো? না না না। চলো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, এটা হচ্ছে আমার অধিকার। একটা কথা বলি, আমি যদি নিজের অজান্তে তোমার সাথে কোনো ভুল করে থাকি, অসততা করে থাকি, আজ থেকে একটা প্রতিজ্ঞা করতে চাই। আজ থেকে আমরা দুজন দুজনকে আরো বেশি ভালোবাসবো। সত্যি তো? সত্যি? তোমার লাল লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। তোমাকে লাল পাঞ্জাবিতে ভালো লাগছে। এই চল না ছাদে যাই। এত রাতে? বাড়ির সবাইকে নিয়ে আজকে জ্যোৎস্না সাজে চল। তাহলে তোমার একটা কাজ করতে হবে। কি? নাচতে হবে। কতদিন তোমার নাচ দেখি না। ভুলে গেছি। ভুলে গেলেও নাচতে হবে। এখানে থাক। এটা নিয়ে যাই। মজা ইসলাম আপু, খুব মজা, খুব মজা। আর কিছু অর্ডার দেব? আগে এটা খাই না, আগে খাই তারপর অর্ডার দেবে। মজা করে সস নাও, সস নিয়ে মজা করে খাও। তুমি আমার পাস সম্পর্কে কিছুই জানো না রাতুল, এজন্যই এত সহজ করে এই ব্যাপারটা বলতে পারলে। জানতে চাই না আমি জানতে চাই না। তুমি যেমন আছো, যেভাবে আছো, সেভাবেই তোমাকে ভালোবাসি। আমি ম্যারিড রাতুল। আমাদের কোনোভাবেই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। ওর অনেক ব্যাড হ্যাবিট ছিল, কিন্তু তারপর আমি আমার সবটুকু দিয়ে ট্রাই করেছিলাম ওকে শুধরে নেয়ার। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। কাহারে
চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে গোপন স্বপনে ছাইলো অপরস আচলের নব নীলিমা গোপন স্বপনে ছাইলো অপরস আচলের নব নীলিমা উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় এলো কেশ আকাশে উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় এলো কেশ আকাশে সে যে মনো মোর দিল আকুলে সে যে মনো মোর দিল আকুলে চল ভেজাকে তকির দূর সুপাশে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে কি ব্যাপার কি দেখছো আরে পরিষ্কার করা এখানে পরিষ্কার করে দিয়েছে আর আমি এই দোকানে রেগুলার খাই খেয়ে দেখো ঠিক আছে তো সব চাটা কেমন হয়েছে রিয়েলি ভেরি খাও খাও বেশি চিনি খেলে অবশ্য একটু বাড়ার সম্ভাবনা থাকে ঠিক বলেছেন একদিন লাই হাসে ডাকি রসর ফিরিতে শিখাইতাম ভাই রসর ফিরিতে শিখাইতাম বক্সিরাটা পানর খিনি তারে বানাই হাবাইতাম যদি সুন্দর এখন মুখ পাইতাম যদি নহুকুর এখন মুখ পাইতাম মহেশ কালীর পান বানাই পাইতাম ও ভাই বক্সি দাইটা পান বানাই পাইতাম একদিন লাই হাসে ডাকি একদিন লাই হাসে ডাকি রসর ফিরিতে শিখাইতাম ও ভাই রসর ফিরিতে শিখাইতাম মহেশ
এখানে বসে এই হচ্ছে মোচামুচি না কাচ্চা এমনি এমনি বেতন নেন বাচ্চা থেকে চাতাই করে দিতে বলবো। এত কথা বলছিস কেন? কাজ করছি দেখছিস না? কি করছিলেন আপনি? আমি দেখিনি, আমি যে কখন এখানে যে কাড়িয়েছি আপনি তো খেয়ালই করেন নাই। স্কুলে কে নিয়ে যাবে অঙ্কনকে? এখন কারেক্টা লোক রাখতে হবে নাকি আপনার জন্য? ছোট সাহেবকে কি আমি নিয়ে যাব? তো কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। ও আচ্ছা ঠিক আছে, তুই যা ওই ছোট সাহেবকে পাঠিয়ে দে। হ্যাঁ জি, আবার ঘুমিয়ে যান না। ছোট বাবা, ছোট বাবা। যাক, ছোট সাহেবকে স্কুলে নিয়ে যাব আমি, অনেক ভালো লাগছে। আব্দুল না চলো। অনেক দিন পর স্কুলে যাব আমরা। হ্যাঁ চলো 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 চলো। ছোট সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন চলো? যাচ্ছি, আসলে হয়েছে কি, এতদিন তো দুলা ভাইয়ের সঙ্গে আপনি যেতেন, মানে আপনার বাবার সঙ্গে স্কুলে যেতেন, এই যে আমার সঙ্গে যাচ্ছেন কোনো সমস্যা নাই তো? না, আসলে তোমার সাথে যেতে আমার খুব ভালো লাগে। আমার সাথে যেতে ভালো লাগে? হ্যাঁ। সত্যি বলছেন? হ্যাঁ। মজা করছেন না তো? না, সত্যি আমি মজা করছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে এই কয়দিন যে আমার সঙ্গে যান নাই, খারাপ লাগে নাই বলেন তো? খারাপ তো লেগেছে, কিন্তু বাবাই তো আমাকে নিয়ে গিয়েছে। খারাপ লেগেছে আমার জন্য? আমি তোমাকে খুব মিস করেছি। আচ্ছা ছোট সাহেব, কাজ করি, হ্যাঁ স্কুলে যাওয়ার আগে আমরা দুইজন মিলে একটু আইসক্রিম খাই। আইসক্রিম? সত্যি বলছো? হ্যাঁ চলো। আইসক্রিমটা কিন্তু ভালো বুঝতে পারছেন সাহেব, বলেন না? এই খান খান খান। আচ্ছা হয়েছে কি, এই যে দুজন মিলে যাচ্ছি না, আইসক্রিম খেতে কিন্তু ভালো লাগছে দুজনের, না? এখন থেকে কি করবো জানেন? প্রত্যেকদিন যখন স্কুলে যাব, এই যাওয়ার আগে মনে করেন দুজনে দুটো আইসক্রিম খাইতে খেতে যাবো। হ্যাঁ ভালো হয় না? আমি গেছিলাম না দুলা ভাইকে আইসক্রিম খাওয়া তো না, আব্বা একটু এই যে দুজন মিলে যাচ্ছি না, আইসক্রিম খেতে কিন্তু ভালো লাগছে দুজনের, না? এখন থেকে কি করবো জানেন? প্রত্যেকদিন যখন স্কুলে যাব, এই যাওয়ার আগে মনে করেন দুজনে দুটো আইসক্রিম খাইতে খেতে যাবো। হ্যাঁ ভালো হয় না? আমি গেছিলাম না দুলা ভাইকে আইসক্রিম খাওয়া তো না, আব্বা একটু মামা, তোমার ছেলেপেলে সব কই? কয়টা বাজে দেখছো? তোমার ছেলেপেলের একটাও কোনো সময় জ্ঞান। আরে আসবে, জানিস না ঢাকা শহরে কত জ্যাম। এই তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এত দেরি করলে কেন? কথা লাগে কথা তা না মামা, হয়েছে কি ঢাকা শহরে জ্যাম, আমাকে পাবনায় কিন্তু এরকম জ্যাম নেই। তা চলুন যাই। তা আপনার সাথে এটা কে? ওই আমি সজমিনার দিকে আসতেছি, এখন ও কাছে ও সজমিনার দিকে যাবে, বান্ধবী আর কি। একটা বান্ধবী প্রতিদিন সাথেই থাকে। এই যে ওয়ালাইকুম সালাম। মামা ও কি জন্য আসতে কইছেন? আরে ও এসছে এই শহীদ মিনার দেখার জন্য, বুঝতে পেরেছো? কিসের জন্য ওকে আনতে হবে? আরে বাবা ঠিক আছে, সবাইকে মিলেমিশে চলতে হবে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, চলো 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 আসো।
চেনা চেনা লাগছে। আমি শীতল, হাসিনের ফ্রেন্ড। ও হাসিনের ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা, ওই যে রেস্টুরেন্টে না? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি বাবা? না না, আমার মামা। ও মামা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আপনি এখানে? আমি ওই যে বইমেলায় গিয়েছিলাম। বইমেলায় গিয়েছিলেন তো বই কই? এই যে ট্যাবের মধ্যেই তো বই, মানে আমি বইয়ের সাথে যুক্ত, কিন্তু সেটা ফেসবুক আর কি, ওইখানে তো সব নিউজ পাওয়া যায়। আচ্ছা, তুমি যে এইখানে এসেছো, এই যে শহীদ মিনার, হ্যাঁ, এটা কেন তৈরি হয়েছে জানো? হ্যাঁ বলতে পারি, এই 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই শহীদ মিনার সৃষ্টি হয়েছে মামা। আরে রাখো, কি আজে বাজে কথা বলো। এই শহীদ মিনার হচ্ছে 1952 সালে মায়ের ভাষা বাংলা ভাষা, এই ভাষায় কথা বলার জন্যই আন্দোলন হয়েছিল। তখন পাকিস্তান সরকার জোর করে বলেছিল এর ভাষা হবে উর্দু ভাষা, রাষ্ট্রভাষা উর্দু ভাষা। এই বাঙালিরা, বিশেষ করে ছাত্র এবং জনতা, এর বিরুদ্ধে আন্দোলন করে এবং এই ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন চলতে থাকে। এই 21শে ফেব্রুয়ারিতে সেই পাকিস্তান সরকারের যে পুলিশ, তারা নির্বিচারে গুলি করে। সেই গুলিতে সালাম, বরকত সহ আরও অনেকে মারা যায়। তাদের স্মৃতিতে এটা হচ্ছে এই শহীদ মিনার। ও আসলে অত আগে তো আমি জন্মাইনি, আমি তো মানে 80-র দশকে জন্মাইছি, এই জন্য জানতাম না মামা, সরি। এটাই হয়ে গেছে আমাদের আজকালকার ছেলে মেয়েদের দোষ। তারা আসল কিছু জানবে না, সারাদিন খালি ফেসবুকের মধ্যে পড়ে থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, চলেন শহীদ মিনারে যাই। চলেন যাই। চলো। এই শোনো, জি, এখানে গেলে তোমাকে জুতা খুলে ওপরে উঠতে হবে। কেন মামা? হ্যাঁ, এটা হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? অতএব আমরা এখন ওপরে উঠবো, জুতা খুলে উঠবো, ঠিক আছে? জি জি, হ্যাঁ চলো। আপনারা আগে বলেন, আমি আসছি আর কি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? আসো। থ্যাংক ইউ। কি নাম তোমার? জি, সাব্বির। সাব্বির, সাব্বির। ও, তামান্নার কাছে শুনেছি। তো কি করা হয় তোমার? আঙ্কেল, আমি একটা ছোটখাটো প্রাইভেট ফার্মে জব করি। প্রাইভেট ফার্মের জব? প্রাইভেট ফার্মের জব। তা বেতন পাও কত? তেমন উল্লেখযোগ্য কিছু না, তবে আমার চলে যায়। তারপরেও কত পাও? অ্যাপ্রক্সিমেটলি সব কিছু মিলিয়ে 15,000-এর মতো হয়। 15? তার মানে 15,000। তুমি জানো তামান্নাকে প্রতি মাসে আমি হাত খরচ বাবদ কত দিই? 20,000। আচ্ছা বাইদা ভাই, তুমি থাকা হয় কোথায় তোমার? জি, সবাই মিলে একটা ম্যাচে থাকে আঙ্কেল। ম্যাচে? তো বিয়ের পর কি বউকে নিয়ে ম্যাচেই থাকবে? না আঙ্কেল, ম্যাচে উঠবো কেন, ছোটখাটো একটা বাসা ভাড়া করে তারপর উঠবো। তো তুমি কি ভাবছো সেই বাসায় টিভি, ফ্রিজ, খাট, পালং সব আমিই দেব? না আঙ্কেল, আপনার থেকে কেন নিব, আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে, আমি তামান্নার সাথে একটু কথা বলি। জি। তো তুমি কি চা কফি কিছু খাবে নাকি আসবে? ঠিক আছে আঙ্কেল, আসি। আচ্ছা, আসো। আসসালামু আলাইকুম।
ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো? ভালো না থাকলে মুই কেমনে চলাফেরা হলো? আচ্ছা তুমি বলো তো 21শে ফেব্রুয়ারি কি দিবস? আরে এইয়া কোন কথার মতো কথা কইলেন। আমরা যে ভাষায় কথা কইতেছি এই 21শে ফেব্রুয়ারি হইতেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তুমি আমার এইটা জানো 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের দেশের মাতৃভাষা দিবস, বুঝছো? ভাইজান আপনার ভুল হইতেছে। শোনেন আমি আপনারে কই, এই ভাষার জন্য একমাত্র আমরাই মানে বাঙালিরা জীবন দিছে, আর পৃথিবীর কোন ভাষার মানুষ এই জীবন দেয় নাই। হেলেগা সারা বিশ্বের ওই আন্তর্জাতিক ভাবে আমাকে ওই বাংলা ভাষারে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিছে। আমি শহীদ মিনারে শুনে আসলাম এটা হলো আমাদের দেশের মাতৃভাষা দিবস, আর এইখানে আস্তে আস্তে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেল। না ভাই ইয়ে হয় নাই, হয় নাই। এইটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে কবে জানেন? 1999 সালে। আর আপনি এত বছর ঘটে গেছে আপনি কিছুই জানেন না। বুঝছি এই আপনার হাতে ওই যে ট্যাব নাকি আছে না, মোবাইল ইন্টারনেটে যাইয়া একটু ঘাটাঘাটি করেন, দেখবেন সবকিছু বাইর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝছি ওই তো লেখাপড়া করি না, আর এরা ট্যাব ম্যাপ নিয়ে ঘরে, এরা তো পড়াশোনার নামে ডোডো করে। তাই গা মোর কামে যায়। এই দোস্ত দোস্ত হাই এই করে তুই আসিস না, হইছে কি একটা জিনিস দেখতেছিলাম। এই এত দেরি করেছিস কিছু দম নেই? রাস্তায় জ্যাম ছিল তো অনেক। ওরে কথা হলে কে কথা তা না, তোর যে জন্য আসছি কইছি। শোন একটা কথা করছি, আমি তোকে এক জায়গায় নিয়ে যাবো, একটা মায়া মানুষের সামনে নিয়ে তোকে যা কব তুই তুমি কি হয় হয় পারবি না? কোনো ধর বিপদ হবে না তো? কোনো বিপদ হবে না, আমি রয়েছি না, তুই আমাকে বিশ্বাস করিস না, তুই আমার বন্ধু না। শোন একটা কথা করছি, ওইখানে নিয়ে যায় তোকে আমি ফিল্মের পরিচালক বানাবো, বুঝছিস? তুই কবি হয় আমি পরিচালক, পারবি না দোস্ত? বন্ধুর জন্য একটু করতে হয়। ঠিক আছে না করলাম। এখন শোন এই কথা এখন দাঁড়ায় এত কথা কওয়া যাবি না, চা খাতি খাতি কথা কব, তুই আমাকে চা খাবি আজকে। হ্যাঁ চলো আসো দেখি। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কথা হলে কি কথা তা না, কথা হচ্ছে যে আমি পাবনা সাউথ, আপনি আমাকে দেখলে অনেক রাইডে যান, কিন্তু আজকে আমি অরিজিনাল পরিচালক নিয়ে আসছি। এই আপনাকে কি আমি কোনোদিন বলছি যে আমি নায়িকা হব, আমার কাছে পরিচালক নিয়ে আসেন? আপনি কোন হাসে কি, আপনাকে আমি ওই যে ফিল্ম অফিসে যাওয়ার দেখছি না, তা দেখার পরে ভাবলাম আমি একটু হেল্প করি, কারণ মামার সাথে আমার একটা ভালো সম্পর্ক তো তাই। আচ্ছা শোনেন, এই যে আপনি আমার পিছনে পরিচালক নিয়ে ঘোরেন না, এর থেকে অনেক ভালো ভালো কাজ আছে, অনেক ভালো ভালো দায়িত্ব আছে, সেইগুলো পালন করেন, মানুষের উপকার হবে, বুঝছেন? হাসি কি এটাও তো একটা ভালো কাজ। ভাই আপনি পরিচালক না? সিনেমা পরিচালক। সিনেমা পরিচালক, উনি যৌথ প্রযোজনার ছবি করে, হলিউড আর ঢালিউড মিলে। ঢালিউড হলো বাংলাদেশ আর হলিউড হলো আমেরিকা। আপনার কত গাছিক ছবি বের হয়েছে ভাই? 30-35টা। দুইটা নাম বলেন, দুইটা। আপনি বলেন। ওই যে একটা ছবির নাম হলো আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার মন পাই না। আর ওই যে ঢালিউডে মানে হলিউডে যে ছবিটা করছিলেন যৌথ প্রযোজনার, সেটার নাম হলো আই লাভ ইউ। আই লাভ ইউ হলিউডের ছবি না? হ্যাঁ ওই যে ও আমার বিদ্যা সিনহা মিম, এই দুইজনে মিলে করেছে, বুঝছেন? ওমার বিদ্যা সিনহা মিম হলিউডের নায়ক নায়িকা। এই আপনারা আমি ভালোভাবে বলি আপনার কানে যায় না? না এবার আমার জুতা খুলতে হবে। দাঁড়া এই স্যান্ডেল হবে না, আপনার মোটা স্যান্ডেল লাগবে। এই স্যান্ডেল কেন খুলছি জানো? পা টানার জন্য, তোমার মারার জন্য। কি আছে কি আপা? যা 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 গেলে। আর মামা তোমার এই ছেলের সাথে এত কথা কিসে বলো তো? আরে ও আমাদের কত কাজ করে দেয়, এটা আনতে বলে ওটা আনে, ওইটা করে দিতে বলে ওইটা করে, ও তো আমাদের অনেক কাজে লাগে। আচ্ছা মামা শোনো, ছেলেটা কিন্তু সুবিধার না, আমি নেক্সট টাইম তোমাকে ওই ছেলের সঙ্গে আর দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখন কি করবি বল?
বাসায় চলো, আমি যেন কখনো ওই ছেলের সঙ্গে তোমাকে দেখি না। চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। তুই তুই দৌড়ালি কিসের জন্য? হ্যাঁ আমি ভাবছি তুই ভালো হয়ে গেছস গা, তুই পুরানা সিটারি রয়ে গেছস। আস্তে ক আস্তে ক। তুই তুই যদি না দৌড় দিতিস, কথা হলো কি কথা তা না, তাহলে পরে আমি ওখানে দাঁড়া থাকতাম। শোন, আমি ভয় পাইছি কিন্তু ডরাইনি। এই দৌড় না দিলে দেখছস কিভাবে স্যান্ডেলটা নিছিল? হ্যাঁ যদি মাইরা বইতো। ওই মারতো না, মেয়ে মানুষ মানে না, দেখায় দেখায়। তুই কেন বুঝিস নে দোস্ত? তোকে নিয়ে একটা প্ল্যান করতেছিলাম ওইখানে। কেউ যদি দেখতো স্যান্ডেলটা দিয়ে, আমি তোর সাথে আর নাই। শোন, আজকে তোর খাওয়া আমি। এই দোস্ত, এই শোন, শোনা। বাবা, কিছু টাকা লাগবে। সারাদিন যে টাকা টাকা করিস, তোর যে বোন একটা মিডিল ক্লাস ছেলের সাথে ওঠা বসা করছে, এটা খেয়াল রাখিস না? ছেলেটার নাম কি? সাব্বির। সাব্বির? এই ছেলে, কি চাও? আমার এক ফ্রেন্ড থাকে বিল্ডিং এ। কে ফ্রেন্ড? তামান্না। তামান্না? তুমি ছাব্বির? জি, আপনি? আমি তামান্নার বড় ভাই। ভাইয়া আজ ভ্যালেন্টাইন ডে তো। কিসের ভ্যালেন্টাইন ডে? কিসের? আজকে থেকে এখানে যেন তোমাকে আর ঘোরাফেরা করতে না দেখি। আজকের পর থেকে যদি তোমাকে এই রোডে দেখি, তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরে দেবো। যাও। আচ্ছা, দেখছি। নে, এই 500 টাকা ভালো মাত্র। কত লাগবে? আরো কিছু বেশি দিতে। পরে নিস, যা। আচ্ছা শোন, তামান্নার দিকে ভালো করে একটু খেয়াল রাখিস। রূপের জাদুতে ভাসছে শহর, দিন রাত ছোটাছুটি কাটে না প্রহর, নিজের জন্যে কত করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু, সে তো